প্রীতি, এটা একটু ধরো তো, আমি দোকান থেকে কিছু একটা নিয়ে আসি। চলো। হ্যাঁ বলো। আমি একজনের সাথে ফিজিক্যালি রিলেশনে আছি। এসব কি বাজে কথা বলতেছো তুমি? আমি কোনো বাজে কথা বলতেছি না, আমি সত্যি কথা বলতেছি। যখন তোমার অন্য কারোর সঙ্গে ফিজিক্যাল হওয়ার প্রয়োজন ছিল, তাহলে আমাকে কেন বিয়ে করেছিল তুমি? কি বিয়ের পরে কেউ ফিজিক্যালি রিলেশন রাখতে পারে না নাকি? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি যা খুশি তাই বলে যাচ্ছ। বিয়ের পরে তো অনেকে এক্সট্রা অ্যাফেয়ারও রাখে, আর আমিও তাই ফিজিক্যালি অ্যাফেয়ার রেখেছি। কমসে কম আমি তো তোমাকে সত্যি কথাই বলছি। তোমার কি মনে হয় এই কথা জানার পর আমি তোমার সঙ্গে থাকবো? হ্যাঁ, তো আমি যদি তোমাকে সত্য কথা নাই বলতাম তাহলে তো তুমি আমার সাথেই থাকতে, তাই না? কতদিন ধরে চলতেছে তোমার অবৈধ সম্পর্ক? তা 4-5 মাস। 5 মাস ধরে? আর আমি কোনো কিছুই জানতাম না, কত ভরসা করতাম তোমাকে আমি। ভরসা তো আমিও তোমার উপর করেছিলাম, কিন্তু তুমিও তো ওসব করে বেড়াও। আমি কি করেছি ক্লিয়ার করে কথা বলো। আমার মনে হয় না তোমাকে কিছু বলার বাকি আছে। আমি এখনই তোমাকে ডিভোর্স দিয়ে দেবো, আর ডিভোর্স লেটার তোমার বাড়ি পৌঁছে যাবে। ডিভোর্স কেন? আমি তো শুধু ফিজিক্যাল রিলেশনই করছি, আর ভালো তো আমি তোমাকেই বাসি। যদি তুমি আমাকে সত্যি ভালোবাসতে তাহলে বাইরে কারোর সাথে সম্পর্ক রাখতে না, আর কারোর সঙ্গে ফিজিক্যালি ক্লোজ হতে না। আচ্ছা, সত্যি আমাকে অনেক ভালোবাসো তুমি? হ্যাঁ ভালোবাসি। তাহলে তুমি অন্য কারোর সাথে শুয়ে কেন এসেছো? পাগল হয়ে গেছো নাকি তুমি? যা মুখে আসতেছো তাই বলে যাচ্ছ। তাহলে এটা কি? এটা তোমার পকেট থেকে পড়েছে। যদি তুমি বাইরে এক্সট্রা সম্পর্ক রাখতে পারো তাহলে আমি কেন পারবো না? বিশ্বাস করো, আমি সত্য কথাই বলতেছি। এটা আমার পকেটে কিভাবে আসলো আমি জানি না। হ্যাঁ, যখন সত্যি কথা বের হয়ে যায় তখন মানুষ এই কথাই বলে। ব্যাস নির্ঝর, তুমি আমাকে কি ডিভোর্স দিবা? আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। আরে পাগল হয়ে গেছো নাকি? তোমার মুখে যা আসছে তাই বলে যাচ্ছ। এই নাও, যার সঙ্গে শুয়ে এসেছো তার কল এসে গেছে। ভাই, তোকে একটা কথা বলার ছিল। আমাকে তুই যে রুমালটা দিয়েছিলি না, আমি ওর ভিতর কন্ডম রেখে দিয়েছি। তুই হঠাৎ করে সামনে এসে গেছিল আর আমি তোকে বলতে ভুলে গিয়েছিলাম। ভাই, সত্যটা সঠিক টাইমে বলে দিয়েছিস, আর তা না হলে আমার সব কিছু শেষ হয়ে যেত। সব কিছু শেষ হয়ে যেত। আচ্ছা এখন রাখ, আমি তোকে এসে সব কিছু বলতেছি। শুনলে তো তুমি? কারো ব্যাপারে শিওর না হয় কাউকে সন্দেহ করা ঠিক না। কমসে কম তুমি আমার কাছে জিজ্ঞাসা করতে পারতে সত্যটা কি। সরি, আমি ওসব রাগের মাথায় বলে দিয়েছিলাম। রাগের মাথায় বলেছো তুমি? তুমি ডিভোর্স পর্যন্ত চলে গেছো। ওই ছেলেটি যদি কল না করতো তাহলে তো তুমি আমাকে ডিভোর্স দিয়েই দিতে। হ্যাঁ, তো আমি তোমার স্ত্রী, আর স্ত্রীরা সবকিছু সহ্য করতে পারে, কিন্তু এসব না। বিশ্বাস করতে শেখো, বিশ্বাস করাটা জরুরি। আর যে কোনো সম্পর্কে বিশ্বাস না থাকলে সম্পর্ক টিকে না। সরি। ব্যাস, এক সরি বললে কি সবকিছু ঠিক হয়ে যাবে? এখন চলো, আমার অনেক লেট হয়ে যাচ্ছে। মেনে নাও না প্লিজ। আমি মেনে নিতে পারবো না। আচ্ছা, সরি বলছি তো আমি তোমাকে, তাই না? সরি বলো না, আর সরি বললেই সবকিছু ঠিক হয়ে যায় না। আজকের পর থেকে আমি আর তোমাকে কখনো অবিশ্বাস করব না।